হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। তো আজ তোমাদের সঙ্গে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। দেখো, আরআরবি গ্রুপ ডি কোর্ট কেস। কি হলো? আরআরবি গ্রুপ ডি কোর্ট কেস, যেটা তোমরা সবাই জানো 28 তারিখে, এই মাসের 28 তারিখে কিন্তু মানে গতকালকের কিন্তু এটার শুনানি ছিল, তাই না? আমরা সবাই জানি এবং সবাই তাকিয়েছিলাম এটার দিকে, কারণ রেলওয়ে সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছিল যতদিন না পর্যন্ত এই কোর্সটা মানে এই কেসটা ডিসমিস হবে ততদিন পর্যন্ত কিন্তু এই এক্সাম কিন্তু আগে প্রসেস যাবে না। ঠিক আছে, তো দেখো এই ঘটনাটা আমরা শুরু থেকে দেখি। 2019 সালে রেলওয়ে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যে লেভেল অন গ্রুপ ডি লেভেল অন পোস্টের জন্য অনলি আইটিআই আইটিআই ছাড়া কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না, আইটিআই হতেই হবে। ঠিক আছে, কিন্তু 2024 সালে যদি দেখি, গ্রুপ ডি একটা রেলওয়ে একটা শর্ট নোটিশ দেয়। রেলওয়ে কি দিল? একটা শর্ট নোটিশ দিয়ে সেখানে কি বললো, কোনো আইটিআই এর গল্প ওখানে লেখা ছিল না। আইটিআই এর কোনো গল্প কিন্তু ওখানে লেখা নেই। রেলওয়ের তরফ থেকে 2024-এ যে শর্ট নোটিশটা দেয়, 2025-এ দেখো জানুয়ারি মাসে কিন্তু আর একটা নোটিশ দেয়। সেখানে লেখা থাকে চলো 10 পাস, যারা 10 পাস বা তার ইকুইভ্যালেন্ট তারা কিন্তু গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে পারবে এবং লেভেল ওয়ানের জন্য কিন্তু বসতে পারবে। এবার কথা হচ্ছে 2019 সালে একটা নোটিফিকেশন দিল, সেখানে আইটিআই, এখানে 10 পাস, এই নিয়ে কিছু আইটিআই যারা আইটিআই স্টুডেন্ট তারা কোথায় গেল? সুপ্রিম কোর্টে গিয়েছিল। ওখানে শুনানি ছিল কিন্তু 24শে মার্চ। 24শে মার্চ বললো 28শে মার্চ কিন্তু এর কেস শুনানি করে দেওয়া হবে, কিন্তু 28শে মার্চ গিয়ে দেখা গেল কি, 28শে মার্চ গিয়ে কি হলো, নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে 26শে মে। নেক্সট হিয়ারিং ডেট কবে দিল? আবার 26শে মে। এর ফলে কি হলো? এর ফলে দেখো এক্সাম কিন্তু কন্ডাক্ট করতে লেট হবে। এক্সাম কিন্তু কন্ডাক্ট করতে লেট হবে। তোমাদের জন্য সুখবর এটাই যে তোমরা কিন্তু আরো হাতে টাইম পেয়ে গেলে, হাতে কিন্তু অনেকটাই টাইম পেয়ে গেলে ভালোভাবে প্রিপারেশন করার জন্য। তো 26শে মে কি হবে আমি জানি না, তবে এইটুকু বলতে পারি যে তোমাদের কিন্তু এই কোর্ট কেসটা যতদিন না মিটবে, এই কেসটা ততদিন না ডিসমিস হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলে দিয়েছিল যে এই কেসটা ডিসমিস হওয়ার পরে এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু আগে যাবে। তো সেক্ষেত্রে যদি দেখি আমরা, তো 26শে মে নেক্সট হিয়ারিং ডেট, আর ওদিন এই কেসটা ডিসমিস হবে কি হবে না সেটা আমরা জানি না। সুতরাং তুমি ভেবে চলো যে তোমার কিন্তু এক্সাম, আরআরবি গ্রুপ ডি এক্সাম কিন্তু লেট হবে। তুমি হাতে কিন্তু ভালোই টাইম পাচ্ছ, ভালোভাবে প্রিপারেশন করো এবং এক্সামের জন্য প্রস্তুতি নাও। ওকে, তো পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে এমনই ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে। চলো, জয় হিন্দ।